ভারত, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনকেই নিজের মুখ্য যানবাহন হিসাবে গণ্য করে, সেখানেই বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন ট্রেন, বিশেষত দূরপাল্লার ট্রেনগুলি ডাকাতদের কবলে পড়েছে। সেপ্টেম্বর 2010 পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে মৌরিয়া এক্সপ্রেসে প্রায় 30 থেকে 40 জন সশস্ত্র ডাকাত হামলা করে, কিন্তু মাত্র একজন ইন্ডিয়ান আর্মির সোলজারের আতঙ্কে প্রাণ ভয়ে তাদেরকে পালিয়ে যেতে হয়। আজকের ঘটনাটি গোর্খা রেজিমেন্টের সোলজার বিষ্ণু শ্রেষ্ঠাকে নিয়ে, যিনি অসীম সাহসিকতার সাথে একাই ট্রেনে ওঠা সশস্ত্র ডাকাতদের তাড়িয়েছিলেন। বিষ্ণু ইন্ডিয়ান আর্মির 7th ব্যাটালিয়ন অফ 8th গোর্খা রেজিমেন্টের সোলজার ছিলেন। 2010 সালে মাত্র 35 বছর বয়সে উনি আর্মি থেকে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নেন। 2রা সেপ্টেম্বরে সন্ধ্যেতে রাঁচি থেকে মৌরিয়া এক্সপ্রেসে চড়ে বসেন উনি। ট্রেনটি রাঁচি থেকে রওনা হয়ে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার পেরিয়ে ইউপির গোরখপুরে পৌঁছানোর শিডিউল ছিল। রাত তখন প্রায় 12:30 নাগাদ। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়ার সময় যখন ট্রেনের স্পিড কিছুটা কমে যায়, তখন প্রায় 40 জন সশস্ত্র ডাকাত ট্রেনের জেনারেল বগিতে চড়ে বসে এবং চলন্ত ট্রেনে যাত্রীদের মারধর করে লুটপাট চালানো শুরু করে। কিছুক্ষণের ভেতরে ডাকাতরা এসি কোচের ভেতরেও এসে পৌঁছায়। ওই কোচেই ছিল বিষ্ণু শ্রেষ্ঠা। প্রাণের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সোনা গয়না, মোবাইল, টাকা পয়সা, ল্যাপটপ যা পায় তাই কাড়ানো শুরু করে। ডাকাতরা বিষ্ণুকেও ভয় দেখায় এবং ওর কাছ থেকে মানি পার্স এবং ওর মোবাইলও ছিনিয়ে নেয়। লুটপাট করে পরের বগিতে যাওয়ার সময় হঠাৎ এক অষ্টাদশী তরুণীর প্রতি ডাকাতদের কুনজর পড়ে। 2 থেকে 3 জন ডাকাত ওই মেয়েটির হাত ধরে ঘষড়ে নিয়ে যাওয়া শুরু করে। উদ্দেশ্য ছিল মেয়েটির সম্মানহানি করা। এই দৃশ্য দেখে হঠাৎ করে মাথায় আগুন চেপে যায় বিষ্ণুর। নিমেষের মধ্যে নিজের ব্যাগের ভেতর থেকে ধারালো কুকরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ডাকাতদের ওপর। কিছু বুঝে ওঠার আগেই 3 জন ডাকাতের ভবলীলা সাঙ্গ হয়ে যায়। বাকি 5 জন ওই দৃশ্য দেখে হকচকিয়ে যায়। সবাই একসাথে হামলা করে বিষ্ণুর ওপর। কিন্তু হায়, ওরা যদি জানতো যার সাথে লড়াই হচ্ছে সে একজন ইন্ডিয়ান আর্মির অফিসার, তাও আবার গোর্খা রেজিমেন্টের, তাহলে হয়তো ওরা এই সাহস করতো না। মাত্র 20 মিনিটের যুদ্ধে 40 জন ডাকাতকে একাই কুপকাত করে দেয় বিষ্ণু। এই সম্মুখ সমরে ভয়ঙ্করভাবে আহতও হয় বিষ্ণু। ডাকাতদের ধারালো অস্ত্রের ঘায়ে শরীরের প্রায় সব অঙ্গ দিয়েই লাল তরল গড়িয়ে পড়তে থাকে বিষ্ণুর। 20 মিনিটের পর ট্রেনটি যখন চিত্তরঞ্জন স্টেশনে পৌঁছায়, তখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রেনে পড়ে থাকা আহত ডাকাতদের অ্যারেস্ট করে এবং ডাকাতদের কাছ থেকে লুট করা প্রায় 4 লক্ষ টাকা, 40 ভরি সোনার গয়না এবং 200টি মোবাইল এবং 40টি ল্যাপটপও উদ্ধার করা হয়। বিষ্ণু শ্রেষ্ঠার এই অসীম সাহসিকতার জন্য ইন্ডিয়ান আর্মি থেকে ওনার ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট রিজেক্ট করা হয় এবং ওনাকে হায়ার র্যাঙ্কেও প্রমোশন করা হয়। ভারত সরকারের পক্ষ থেকে ওনাকে সেনা মেডেল এবং উত্তম জীবন রক্ষা পদক সম্মানিত করা হয়। এছাড়া ওনাকে 50,000 টাকা এবং একটি রূপার কুকরি দিয়েও সম্মানিত করা হয়। যে মেয়েটির সম্মান রক্ষা করার জন্য উনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার পরিবারের পক্ষ থেকে সম্মান হিসাবে ক্যাশ প্রাইজ দেওয়ার কথা বলা হলেও উনি তাতে রাজি হননি, বরং বলেন একজন সৈনিক হিসাবে এটা তার দায়িত্ব ছিল এবং মানুষ হিসাবেও ওনার কর্তব্য ছিল এই ডাকাতদের প্রতিহত করা। আমরা বেশিরভাগই হয়তো এরকম কোনো কঠিন পরিস্থিতিতে আগে নিজের জীবন এবং নিজের পরিবারের কথা ভাবি, কিন্তু বিষ্ণু শ্রেষ্ঠা ইন্ডিয়ান আর্মির এমন একজন সোলজার যিনি নিজের জীবনকে তুচ্ছ করে অপরের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তাই আমরা ইন্ডিয়ান আর্মিকে এতখানি ভালোবাসি এবং রেসপেক্ট করি।